ধনে পাতার সাথে বিভিন্ন মশলা মিশিয়ে মিক্সিতে বেটে নিয়ে ধনে পাতার কাতলা কালিয়া। আজকে এই কাতলা মাছের কালিয়াটা একটু অন্য রকম করেছি। এতে আমি দই দিইনি, কিন্তু টমেটোর পরিমাণটা বেশি দিয়ে কিভাবে করেছি তোমরা দেখো। প্রথমে এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি: পেঁয়াজ, রসুন, টমেটো, আদা নিয়েছি ইঞ্চি দেড়েকের মতো, দুটো কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি ধনে পাতা। ধনে পাতা আমি এরকম ধুয়ে কেটে এরকম কভার করে রেখে দিই, সেটা থেকেই আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা। নিয়ে এটাকে আমি মিক্সিতে বেটে নিয়েছি, সব একসাথে ওরকম বেটে নিয়েছি। কিছু পেঁয়াজ মানে কুচানো রেখেছি, কিছু পেঁয়াজ বেটে নিয়েছি, এরকম একটা টেক্সচার এসেছে। আর লাগছে ধনে, জিরে আর মৌরি আর গোটা গরম মশলা একসাথে ভেজে নিয়ে আমি বেটে রেখেছি। এটা আমার বাড়িতে বাটা থাকে, এই মশলাটা লাগছে। প্রথমে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মিনিট 15 রাখার পরে আমি সর্ষের তেলে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছ আমি বরাবরই সর্ষের তেলেই রান্না করি। মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি শক্ত করে ভাজবো না, খুব বেশি নরমও রাখবো না, মিডিয়াম করে আমি মাছগুলোকে ভেজে একটা সাইডে তুলে নিচ্ছি। নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। সেই সর্ষের তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ভেঙে নিয়ে দিলাম। শুকনো লঙ্কার অ্যারোমা তৈরি হলে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে, মানে আমাদের এমনি সাধারণ জিরে। তারপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে সামান্য লালচে হওয়া অবধি ভেজে নেব, কিন্তু পুড়িয়ে ফেলবো না। আর তোমাদের বলি, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেটে রাখা মশলাটা, ধনে পাতার সাথে যেটা বেটে রেখেছি, আর লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ ভাজা মশলা, আর সামান্য একটু চিনি। এই রেসিপিটায় চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে আমি সমস্ত মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু ধনে পাতা বাটা আর সাথে ভাজা মশলা আছে, তাই মশলা কষানোর কালারটা কিন্তু একটু কালচে ধরনের আসবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তেল যখন ছেড়ে দিয়েছে, তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছো কাতলার ধনে পাতা কালিয়া। মশলার মধ্যে মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে নিলাম। খুব একটা বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই, মাছটা পুরো সম্পূর্ণই প্রায় রেডি হয়ে গেছে। সব শেষে দিয়ে দিলাম 4 চামচের থেকে ছোট 2 চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম আবারও একটু কেটে রাখা ধনে পাতা। দিয়ে এবারে একটুখানি চাপা দিয়ে দিলাম। এবার তুলে ফেলি কালিয়াটা, কাতলা ধনে পাতা কালিয়া। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ করলাম। আর নতুন বন্ধু যারা আজকে আমার রান্না প্রথম দেখছো, তাদের অনুরোধ করলাম আমার চ্যানেলের রান্নাগুলো যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ করলাম। আমি একটু ড্রাই গ্রেভি করেছি। যদি কেউ মনে করে গ্রেভিটা একটু বেশি পরিমাণে করবে, সেক্ষেত্রে আরও একটু বেশি টমেটো মশলা একটু বেশি করেই দেবে। আজকের মতো ভিডিওটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।
Thank you.